বিসমিল্লাহির রহমানির রহিম। সিনিয়র পদের সভাপতি, আজকের এই লাখো ছাত্র জনতার সমাবেশের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের পার্টির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আছেন আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। একটু থামেন। আজ আগস্ট মাসের 3 তারিখ। আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। ইতিহাসের পাতায় বাংলাদেশের স্বৈরাচারকে না করে দেওয়ার দিন হচ্ছে আজকে। আজকের এই দিনে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে না করে দিয়েছিল। এক দফার দাবিতে বাংলাদেশ উচ্চকিত হয়েছিল। আজকে হচ্ছে সেই 3রা আগস্ট। এই 3রা আগস্টের মহান নায়ক হচ্ছেন আমাদের পার্টির নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সকল নির্বাচনগুলোকে তিনি অংশগ্রহণ থেকে দলকে বিরত রেখেছিলেন এবং শেখ হাসিনাকে একটি অনির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রতিষ্ঠিত করেছিলেন। বন্ধুগণ, শেখ হাসিনার পলানোর পরে বাংলাদেশে একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাটা হচ্ছে একটি চমৎকার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। এই আজকের এই দিনে আমরা সেই শপথটি নিতে চাই। বাংলাদেশ গণতান্ত্রিকভাবে কিভাবে এগোবে, বাংলাদেশ রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। কিন্তু বাংলাদেশে কিছু ভুইফোড় রাজনৈতিক সংগঠন আছেন, যারা একের পর এক নিত্য নতুন দফা দাবি তুলে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে তারা সংকটের মধ্যে ফেলে দিচ্ছেন। তারা আজকে এটা বলছেন, এটা না করলে ওটা হবে না, ওটা না করলে এটা হবে না। পৃথিবীতে গণ অভ্যুত্থানের পরে নির্বাচন ছাড়া অন্য কোন ফয়সালা আছে কিনা? যতগুলো দেশে গণ অভ্যুত্থান হয়েছে, সমস্ত গণ অভ্যুত্থানের পরে দেশগুলোতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রয়োজন। তবে শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়। একটি নির্বাচনের জন্য, একটি নির্বাচিত সরকারের জন্যই শুধুমাত্র বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দেয়নি। এটা যেমন সত্য, আবার এটাও সত্য বাংলাদেশের মানুষ 15 বছর ধরে নির্বাচন থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত সরকার তারা বেছে নিতে পারেনি। তারা তাদের প্রধানমন্ত্রী হিসেবে তাদেরকে বেছে নিতে পারেনি। সেজন্য বাংলাদেশের মানুষের নির্বাচন, এই ছেলে থামাও, থামাও, দেখো, দেখো, বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার চায়। বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার চায়। কিন্তু নির্বাচনের নামে যে তালবাহানা করা হচ্ছে, বিভিন্ন দফা দাবি তুলে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন যদি ব্যাহত হয়ে যায়, তাহলে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, এই ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতন্ত্রের এই যে চলার পথ, এটা যদি কোনোভাবে রুদ্ধ হয়, যে কারণে আমরা রাজপথে ছিলাম, যে কারণে আমরা সংগ্রাম করেছিলাম, প্রয়োজন বোধে শাহবাগ না, সারা বাংলাদেশের মানুষ আবার জড়ো হবে, আবার নির্বাচনের জন্য আবার লড়াই করবে।
এবং বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, সেই সংগ্রামে নেতৃত্ব দেবেন আমাদের পার্টির নেতা জনাব তারেক রহমান। বন্ধুগণ, আজকে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে যাতে করে বাংলাদেশের নির্বাচিত সরকারের তিনি নেতৃত্ব দিতে না পারেন। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের অবিসংবাদিত জনগণের নেতা হচ্ছেন তারেক রহমান। সুতরাং তাকে নিয়ে, বিএনপিকে নিয়ে, জনগণকে নিয়ে, নির্বাচনকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্র অবশ্যই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ রুখে দেবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।